আপনাদের শিখিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই মাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা জানেন। আপনাদের আজকে হচ্ছে এসইও লাস্ট ক্লাস। এরপর আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা লিঙ্কডইন কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে কাজ পাবেন সেটা সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। আরো দুইটা ক্লাস আপনাদেরকে জাস্ট রিভিশন দেওয়া হবে, ঠিক আছে, মোটামুটি বিভিন্ন ক্লাস সম্বন্ধে। তো আজকে লাস্ট এসইও ক্লাস, সেই ক্লাসটা আজকে রাখিবে নিবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। আর আপনারা সাপোর্ট পাবেন 1 মাস, সাপোর্টের লিঙ্ক পাবেন। আর নর্মালি কাজের ব্যাপারে তো সাপোর্ট পাবেনই, প্রতি শুক্রবারে সাপোর্ট পাবেন। ঠিক আছে। আর তারা যারা কাজ পাবেন বা কোনো কাজের ব্যাপারে সমস্যা হবে, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সাপোর্ট আমাদের থেকে পাবেন। আর শুক্রবারে যে কোনো সাপোর্ট, ক্লাস রিলেটেড হোক, যে কোনো সাপোর্ট শুক্রবারে রাত 8টা থেকে 9টা, নাকি 9টা থেকে 10টা, সরি, 9টা থেকে 10টা, এই 1 ঘন্টা শুক্রবারে সাপোর্ট আপনাদের কোর্স শেষ হওয়ার পরও পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে, 1 বছর পর্যন্ত পেতে থাকবেন এভাবে। আচ্ছা, তো আমি রাকিবকে বলবো আপাতত ক্লাস শুরু করার জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। স্ক্রিন শেয়ার করি আগে। আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা আপনাদের সবার? আজকে আমরা মোটামুটি এসইওটা একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি এসইওটা আমরা কেন করব বা এটা কেন প্রয়োজন, জাস্ট এতটুকু আজকে আমরা ক্লিয়ার হবো এবং মোটামুটি কিওয়ার্ড নিয়ে কথা বলবো এবং এই, ছোট ছোট বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো সবাই রেডি তো না? সবাই রেডি হয়ে নেন এবং মন দিয়ে ক্লাস করেন, যেহেতু গত ক্লাসে তেমন ক্লাস করা হয়নি সমস্যা দেওয়ার কারণে। আচ্ছা, আমরা আগে একটু গুগলে গিয়ে দিই। সরি। রাকিব ভাই, আপনার কথা কিন্তু শোনা যায় না। রাকিব ভাই আছেন? দুঃখিত, রাকিব ভাই হয়তো ইন্টারনেটের সমস্যা হয়েছে, আমরা 1 মিনিট একটু অপেক্ষা করি। সরি ভাইয়া, সবাইকে আবার সরি। এটা মনে হচ্ছে যে আমার লোড নিতে সমস্যা হচ্ছে, মেসে আছি তো সেজন্য আর কি, সরি। আহ আমরা আজকে শুরু করব এসইওটা কি। হ্যাঁ, সো এসইওটা জানার আগে সবচেয়ে মেইন যে মূল বিষয়টা জানতে হবে আগে, সার্চ ইঞ্জিনটা কি। ঠিক আছে, এটা তো সবার জানা প্রয়োজন, যেহেতু আমরা এসইও করব এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে বুঝবো না এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে বা গুগল অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা তো আগে আমাদের জানতে হবে, তাই তো? তো সবাইকে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে বা আমার কথা বোঝা যাচ্ছে? সবাই একটু সাড়া দেন, দেন আমি স্টার্ট করি। জি ভাই, বোঝা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো আমরা আজকে একবারে হাতে কলমে শিখবো যে সার্চ ইঞ্জিন কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। মানে সঠিকভাবে বলতে গেলে সার্চ ইঞ্জিন হলো একটা সফটওয়্যার এবং এটা প্রোগ্রাম আকারে কাজ করে। এবং মেইন কথা হচ্ছে সার্চ ইঞ্জিনটা আপনার উপলব্ধি করবেন কখন, যখন আমরা কোটি কোটি রেজাল্টের মাঝে যে ইনফরমেশন গুলা জানার ট্রাই করি। সো এই ইনফরমেশন গুলা তো কোনো এক জায়গায় ডাটাবেজ আকারে জমা থাকে। তা না হলে তো আপনার এটা আমরা জানবো কিভাবে, বা বা আবার একটা সার্চ ইঞ্জিন আমাদের কি দেয় কিভাবে, সেটা অবশ্যই একটা ডাটাবেজে থাকে। সো ইনফরমেশন, কোটি কোটি ইনফরমেশন এবং ডাটাগুলো থেকে ইউজার দ্বারা সার্চ করার প্রশ্নের সাথে জড়িত ওই যে কিওয়ার্ড দিয়ে যে আমরা সার্চ করি সেটার সাথে জড়িত তথ্যগুলো যে আমাদের সার্চ রেজাল্টে গুলো দেখায়, মানে ওয়েবসাইট গুলো যে রেজাল্টে আসে, এসইআরটি। সো এসইআরপি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সবাই এটা নোট করে রাখবেন, এসইআরপি।
এখন যখন আপনার এসইও নিয়ে কথা বলবেন কোনো ক্লায়েন্টের সাথে, উনি আপনাকে বলবে এসইআরপি তে ওনার ওয়েবসাইটটা নিয়ে আসার জন্য। সো সেই জন্য বলবো এসইআরপি টা সবাই একটু নোট করে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এসইওর ক্ষেত্রে। SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা যখন কোনো কোনো ক্লায়েন্টের সাথে কথা বলা হয়, সো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ক্লায়েন্ট অবশ্যই যারা এসই সম্পর্কে জানে তারা আপনাকে অবশ্যই বলবে যে সার্চ ইঞ্জিন মানে এসইআরপি তে যেন ওর রেজাল্টটা যেন শো করে। সো আপনি যদি এটা না জানেন যে এসইআরপি কি, সো এই ক্ষেত্রে যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সো সেটা হতে পারে ইউটিউবের ক্লায়েন্ট, ওনাও বলতে পারে যে ওনাকে এসইআরপি তে নিয়ে আসার জন্য, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে নিয়ে আসার জন্য। সো সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করতেছে। সো সার্চ ইঞ্জিনটা কি এটা তো বুঝলাম, হ্যাঁ। মানে এটা আপনার কোটি কোটি ইনফরমেশন এবং ডাটাবেস গুলো থেকে একবারে আপনার ইউজারের যে মেইন যে তথ্য, মানে আপনি যেটা চাচ্ছেন সেটাকে খুঁজে বের করে দেয়। সো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। যেহেতু আমরা আপনার একটা রেজাল্ট পেজে আমরা সার্চ করি, হ্যাঁ। সো প্রত্যেকটি প্রশ্নের ডাব্লিউ মানে কি, ডাব্লিউ থাকে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে এটা পুরো বিশ্ব থেকে সার্চ করে নিয়ে আসে, ঠিক আছে। এবং ইউজার দ্বারা সার্চ করা যে কোনো প্রশ্নগুলো সাথে জড়িত তথ্য খোঁজার ক্ষেত্রে সার্চ ইঞ্জিন গুলো প্রশ্নের সাথে বিশেষ করে কিওয়ার্ড ব্যবহার করা হয়। সো যেটা বললাম যে এই যে এত ইনফরমেশন গুলো যে বের করে আনে সার্চ ইঞ্জিন রেজাল্ট, সো এটার সাথে অবশ্যই আপনার জড়িত থাকে কি, কিওয়ার্ড, ঠিক আছে। এই যে আমরা যে ইনফরমেশন গুলো চাচ্ছি, বা আমরা যে কোনো সার্ভিস চাচ্ছি, বা আমরা কোনো সমাধান চাচ্ছি, তো এই ক্ষেত্রে কালেক্ট যে ডাটাগুলো, সেটাগুলো সার্চ ইঞ্জিন সবগুলো ইনফরমেশন ডাটাবেস একটা কিওয়ার্ডের মাধ্যমে বের করে নিয়ে আসে, ঠিক আছে। তো আমরা নেক্সটে যাই, যেহেতু আমরা সার্চ ইঞ্জিনটা কি সেটা আগে জানা দরকার। যদি আমরা সার্চ ইঞ্জিনে যে কোনো বিষয়ে সার্চ করি, তখন সেই প্রশ্নের সাথে জড়িত আলাদা আলাদা পরিমাণ বা তথ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে দেখানো হয়, ঠিক আছে। মনে করেন আপনি একটা জিনিস সার্চ করলেন, সো ওই সার্চ রেজাল্টে আপনার কয়েকটা রেজাল্ট আসবে, যেমন টেক্সট কন্টেন্ট আসবে, ভিডিও কন্টেন্ট আসবে, অডিও কন্টেন্ট আসবে, এবং আরো কিছু মিডিয়া দেখাবে। সো এইটার ভিতরেও অনেকগুলো কারণ জড়িত আছে, ঠিক আছে। আমরা যখন লোকালি কোনো সার্চ করব, এখন আমরা গুগলে গিয়ে গিয়ে আমরা কিছু সার্চ করি তাহলে বুঝতে পারবে। যেমন এসইও ট্রেনিং ইনস্টিটিউট, বা আপনার এসইও ফ্রিল্যান্সিং জব, এটাতে আমরা সার্চ করি, হ্যাঁ। সো দেখেন সার্চ করার পরে এখানে এখানে দেখতে দেখতে একটু অপেক্ষা করেন, হ্যাঁ। সো সার্চ যখন আমরা কোনো কিছু সার্চ করি, এখন এখানে দেখার বোঝার ট্রাই করেন, সেখানে কয়েকটা রেজাল্ট আসছে, হ্যাঁ, উপরে একটা বক্স আকারে আসছে, এবং কিছু কোশ্চেন আসছে, দেন কিছু ওয়েবসাইট আসছে, এবং এখানে আরো কিছু মিডিয়া আসতে পারে, যেমন যদি ইউটিউব রিলেটেড হয়, যদি কোনো ভিডিও রিলেটেড যদি আমাদের কোনো সার্চ হয়, তো সেক্ষেত্রে গুগল ওই রিলেটেড রেজাল্টটা এখানে কি শো করে। যেমন আপনার কিছু অডিও শো করে, যদি আমরা কোনো মিউজিক, যদি কোনো আমরা প্লে লিস্ট বা এরকম আকারে যখন আমরা সার্চ করি, তো সেই ক্ষেত্রে এখানে কিছু অডিও এবং অন্যান্য বিষয়গুলো প্রথম রেজাল্টে আসবে, এবং আমরা যখন এইভাবে স্পেসিফিক যাব, তো আমরা এখান থেকেও কি বিষয়গুলো দেখতে পাবো, হ্যাঁ। তো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা আপাতত একটা ধারণা দিচ্ছি আর কি। তো কোনো তথ্য, কোনো প্রকারের তথ্য ইউজারের জন্য সেরা, সে বিষয়ে ইউজার দ্বারা সার্চ করা কোয়ারি থাকা বিভিন্ন কিওয়ার্ড গুলোর উপর নজর দিয়েই সার্চ ইঞ্জিন সিদ্ধান্ত নেয়। মানে আমরা যখন কোনো কিওয়ার্ড সার্চ করি, সো এইটা কি করে, যে যে ওয়েবসাইট গুলোতে এই কিওয়ার্ড গুলো পায়, সো ওই রিলেটেড কিওয়ার্ড গুলো বা ওই রিলেটেড কন্টেন্ট গুলো আমাদের কি কি সার্চ ইঞ্জিন শো করায়, ঠিক আছে। সার্চ ইঞ্জিন এটা শো করে। সো মূলত বিষয় হচ্ছে সার্চ ইঞ্জিন এটা এভাবে কাজ করে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? এবং এসইওটা আমরা এখন যাচ্ছি। এসইওটার মেইন মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটার মেইন মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ। এটা আমরা তো এতদিন এতদিন বুঝতে পারছি কি এসইও মানে একই সাথে ওয়ার্ড। সো আজকে দেখেন এটা তিনটা ওয়ার্ড, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
সো দেন আমরা এখন যাচ্ছি গুগল অ্যালগোরিদম। এটা আসলে কিভাবে কাজ করে, যে সবার একটা কৌতূহল যে আসলে গুগল অ্যালগোরিদম কিভাবে কাজ করে। গুগল অ্যালগোরিদম এমন একটি জটিল সিস্টেম বা প্রক্রিয়া, আপনার যত মিলিয়ন, কোটি কোটি ওয়েবসাইট, মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট, ওরা এমন ভাবে অ্যালগোরিদম গুলা তৈরি করছে যে ওরা এত কোটি কোটি ওয়েবসাইটের ভিতরে আপনার ওয়েবসাইটের কোয়ালিটিটা সে বের করে ফেলতে পারবে। বুঝতে পারছেন? এছাড়াও সার্চ ইঞ্জিনের কিওয়ার্ড বা সার্চ কোয়ারির জন্য কোনো কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করানো হবে, সেটা এর দ্বারা নির্ধারিত হয়। মানে গুগল অ্যালগোরিদমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে ওনারা, এই অ্যালগোরিদম জানে যে আপনার কোন ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবে এবং কোন ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবে না, সেটা এই অ্যালগোরিদমই ডিসিশন নেয়। এবং সেক্ষেত্রে অ্যালগোরিদম মাঝে মধ্যে গুগল এটা চেঞ্জ করে, আপডেট করে। যেমন কয়েকদিন আগে যারা চ্যাট জিপিটি জানেন, চ্যাট জিপিটি বা এআই কন্টেন্ট দিয়ে যারা কন্টেন্ট গুলা রাইট করছে, তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট চেঞ্জ হয়েছে বা ওদের কিছু আপডেট, অ্যালগোরিদম আপডেট করছে, হ্যাঁ। সো এক্ষেত্রে কিছু রেজাল্টের বা কিছু ইম্প্যাক্ট করছে সার্চ রেজাল্ট শোতে, হ্যাঁ। সো গুগল অ্যালগোরিদম এটা একটি জটিল প্রক্রিয়া এবং ওরা এমন ভাবে এটাকে কন্ট্রোল করছে বা এমন ভাবে এটা তৈরি করছে যে এখানে আপনার কোয়ালিটি মেনটেন করার জন্য গুগল অ্যালগোরিদম খুবই, মানে কি, ওরা অনেক কঠিন ভাবে কাজ করে এটা। আপনি একটা নর্মাল ওয়েবসাইট যদি আপনি একটা তৈরি করেন, ধরেন আপনি একটা ব্লগ সাইট তৈরি করলেন আজকে, বা আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটা সাথে সাথে সার্চ রেজাল্টে শো করবে না। সো আপনি যত নর্মাল কিওয়ার্ড ফোকাস করেন, ছোট বা বড়, শর্ট টেল বা লং টেল, এটা কখনোই শো করবে না। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগল অ্যালগোরিদমের যে মেনটেন যেই বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। এবং একটি ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেয়েছে, যেমন এসইআরপি যেটা বলছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সবাই নোট করে রাখবেন। একটি ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এসইআরপি তে কোন স্থান নির্ধারণ করবে, ফার্স্ট পেজ, মানে মানে প্রথম স্থান, সেকেন্ড, থার্ড, লাস্ট রাখা হবে, সেটা সম্পূর্ণ নির্ধারণ করে, এই র্যাঙ্কিং নির্ধারণ করে গুগল অ্যালগোরিদম। মানে সবগুলো সার্চ ইঞ্জিনের আলাদা আলাদা অ্যালগোরিদম থাকে। সো যেহেতু আমরা গুগল নিয়ে কাজ করব, সো গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে মেনেই আমরা কাজ করব। এখানে আমরা কোনো ব্ল্যাক হ্যাট এসইও করতে পারবো না বা করব না। সো ব্ল্যাক হ্যাট এসইও কি, হোয়াইট হ্যাট এসইও কি, এবং এগুলো তো স্যারে গত ক্লাসে বুঝিয়ে দিছে, এবং তারপর আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো। সো আমরা আগে বোঝার ট্রাই করি যে গুগল অ্যালগোরিদম কিভাবে কাজ করে, যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করব, বা আমরা যেহেতু সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করি অনেকে, যেহেতু ইউটিউব এসইও এটা একটা সার্চ ইঞ্জিন, গুগল এটা একটা সার্চ ইঞ্জিন, বিং এটা একটা সার্চ ইঞ্জিন। সো এখন হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে। সো একটি ওয়েবসাইট এসইআরপি যেটা বললাম, এসইআরপি টা সবাই নোট করে রাখবেন, বারবার বলতেছি, এটা আপনার ক্লায়েন্টের কথার সাথে যখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি তোমাকে এসইআরপি তে নিয়ে আসবো, সো তখন ক্লায়েন্টের কি একটা কৌতূহল থাকবে যে এসইআরপি কি। সে মনে করবে যে হ্যাঁ রাইট, আপনি এসইও পারেন বা এসইও এক্সপার্ট। সো কিছু কিছু এসইও ওয়ার্ড গুলো আমরা ইউজ করবো, হ্যাঁ, এসইআরপি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা নির্ধারণ করে অবশ্যই গুগল। সো এটার জন্য কি, যদিও আরো সহজ, যদি আরো সহজ ও সরলভাবে বলা যায়, তাহলে গুগল অ্যালগোরিদম মানি হলো এমন একটা সিস্টেম যার মধ্যে হাজার লক্ষ ওয়েবসাইটের সেরা ওয়েবসাইট গুলোকে সে বেছে আপনাকে কি প্রথম রেজাল্টে নিয়ে আসবে। সে আপনি এত মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ওয়েবসাইট, সো আপনার যে ইন্টেন্ট, মানে আপনি যে ইন্টেন্ট, আপনার উদ্দেশ্য নিয়ে যে সার্চ করছেন, তো ওই আপনার উদ্দেশ্যটা সে বুঝে এবং কোয়ালিটি মেনটেন করবে, এবং কোয়ালিটি মেনটেন করেই দেন আপনার ওয়েবসাইটটিকে বা আপনার রেজাল্টে সে কয়েকটা রেজাল্ট নিয়ে আসবে। সো 10টা বা 20টা বা 50টা একটা পর্যায়ক্রমিক রেজাল্ট আসবে। প্রথমত আমরা ধরলাম যে প্রথম পেজে 10টা রেজাল্ট সে মেনটেন করে, সবকিছু যারা মেনটেন করতে পারছে ওইটাই গুগল আপনাকে কি দেখাবে। এবং এটা অবশ্যই গুগল অ্যালগোরিদম সে নিজে করে, হ্যাঁ। তবে র্যাঙ্কিং অ্যালগোরিদম গুলোর ব্যবহার করে গুগল যে কোনো এসইও, যেমন এটা যে আমরা করলাম, আমরা গুগল অ্যালগোরিদম এটা কিভাবে করে, হ্যাঁ, অবশ্যই আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে, বা আমাদের যে আমরা যে এসইও করব এটা তো কিছু মেনটেন করতে হবে। জাস্ট এখানে শর্ট করে দেওয়া আছে এসইও স্ট্রাকচার, যেমন অন পেজ করতে হবে আমাদের, এবং অফ পেজ করতে হবে, এবং সবগুলো কোয়ালিটি মেনটেন করতে হবে। কারণ গুগলের একটা ইন্টেন্ট ফিল আপ করতে হবে, গুগলের একটা রুলস আছে, রুলস এন্ড কন্ডিশন আছে, ওইটা ফিল আপ করতে হবে। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, দেন আপনি কিছু ব্লগ লেখালেখি করলেন, বা আপনি একটা সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করলেন,
এবং এটাকে কানেক্ট করে দিলেন, এত ইজিলি এটা কি র্যাঙ্কে আসবে না, বা এটা গুগল আপনাকে প্রাধান্য দিবে না। সেজন্য আপনাকে সবগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। খেয়াল রাখবেন, এসইও কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ, একদিনে সব কাজ করা যাবে না। সো এসইও স্ট্রাকচার আপনাকে ঠিক করতে হবে, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর অনেক আছে, হ্যাঁ। সো আমরা যেহেতু এটা নিয়ে করতেছি, সো আপাতত এটা ধারাবাহিকভাবে যাচ্ছি। সো ব্যাকলিং প্রোফাইল, তাছাড়া কন্টেন্ট কোয়ালিটি সবার উপরে নজর রাখতে হবে। কন্টেন্ট ইজ কিং। এসইও এর ক্ষেত্রে কন্টেন্ট হচ্ছে কিং। কন্টেন্ট ছাড়া এসইও কোনো প্রাধান্য নেই। এবং গুগল এই বিষয়ে নজর রাখার উদ্দেশ্য একটাই, সেটা হলো সার্চ রেজাল্ট পেজে কেবল হাই কোয়ালিটি এবং রিলেভেন্ট কন্টেন্ট গুলো দেখানো। সো আপনি সার্চ করছেন, ধরেন আমরা সার্চ করলাম ক্লিনিং সার্ভিস ঢাকা। সো এখন আমরা খেয়াল করেন, আমরা ক্লিনিং সার্ভিস ঢাকা দিয়ে সার্চ করলাম। সো এই ক্ষেত্রে এখানে অনলি মাত্র রিলেভেন্ট যে সাইটগুলা, মানে আমি যে উদ্দেশ্য দিয়ে সার্চ করছি ওই রিলেভেন্ট সার্চ রেজাল্টটা শো করছে। যেমন বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ, ঠিক আছে। এবং এখানে যে একটা রেজাল্ট আছে আলাদা, সেটা হচ্ছে 3 ফ্যাক্ট রেজাল্ট, যেটা আমরা কি জিএমবি বলি। 3 ফ্যাক্ট রেজাল্ট, হ্যাঁ, সেটা অনেক বড় একটা জিনিস, সেটা পরে কথা বলবো। এবং দেখেন এখানে বেস্ট ক্লিনিং সার্ভিস ঢাকা, ক্লিনিং সার্ভিস ঢাকা, মানে কি আমরা যেটা চাচ্ছি সে রিলেভেন্ট, সে কিন্তু আনরিলেভেন্ট কোনো কিছু আমাকে দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা যদি গুগলে আসার পরে দেখি, ক্লিনিং সার্ভিস ঢাকা দিয়ে সার্চ করে যদি দেখি এখানে আরেকটা ওয়েবসাইট আছে এসইও রিলেটেড, বা কোনো অন্য কোনো কন্টেন্ট বা কোনো নিউজ আছে, সো আমরা কি করব? এটাতে গুগলে বেশি আসবো না। সো গুগল ওদের কোয়ালিটি মেনটেন করে, কারণ ওদের যদি কোয়ালিটি মেনটেন করতে পারে গুগল, তাহলে বারবার গুগলে সবাই আসবে। এবং গুগলে আসলে গুগলে যে বিজ্ঞাপন দিবে, বা গুগলে সবাই আসার পরে গুগলে এখানে ইনকাম হবে। টোটাল সবার উদ্দেশ্য হচ্ছে ইনকাম, বা ওদের ইউজার ফ্রেন্ডলি করার জন্য ওদের মেইন এই রেজাল্ট গুলো ওরা, বা কন্টেন্ট যেটা আছে, তারা এটা অবশ্যই মেনটেন করে চলে। মানে রিলেভেন্ট রিলেভেন্ট যেটা, হাই কোয়ালিটি এবং রিলেভেন্ট কন্টেন্ট গুলো। সো এইখানে রেজাল্টে প্রথম পেজে মানে এসইআরপি তে আসার জন্য অবশ্যই ওনাকে কাজ করতে হয়েছে, যেমন কিওয়ার্ড ফোকাস করতে হয়েছে, এবং হাই রিলেভেন্ট কন্টেন্ট দেওয়া লাগছে। এবং এটা অবশ্যই কি হিউম্যান রাইট কন্টেন্ট দিয়েছে, যেখানে এআই কোনো কন্টেন্ট দেওয়া হয়নি। সো এন্ড এভরিথিং সব কিছু কি সে ফুলফিল করছে, মানে গুগলের সবগুলো ইন্টেন্ট, বা গুগলের যে রোবট, যে গুগলের যে বট, ওইটার যে ইন্টেন্ট গুলো আছে সে ফিল আপ করছে। দেন সে কি গুগলের ফার্স্ট পেজে আসছে, হ্যাঁ, মানে ফার্স্ট পেজ রেজাল্ট আসছে আসছে এসইআরপি তে আসছে, হ্যাঁ। আমরা এটা সংক্ষেপে বলবো এসইআরপি তে, সবসময় তো সার্চ পেজ বলা যাবে না, এসইআরপি তে আসছে। সো গুগল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে গুগল, এভাবে গুগল লো কোয়ালিটি কন্টেন্ট এবং কেবল এসইও এর মাধ্যমে সার্চ এর প্রথম পেজে র্যাঙ্কে ওয়েবসাইট গুলো নিয়ে আসে। সো এটা ওরা কেন, গুগল এটা কিভাবে নিয়ে আসে? অবশ্যই এসইও এর মাধ্যমে, মানে সার্চ ইঞ্জিন যারা অপটিমাইজ করতে পারে, সার্চ ইঞ্জিন যারা সবকিছু যারা ফিল আপ করতে পারে, অনলি তাদেরকেই কি শুধু র্যাঙ্কে নিয়ে আসতেছে। আর যার বিপরীত আপনার হাই কোয়ালিটি এবং ভ্যালু থাকা রিলেভেন্ট কন্টেন্ট গুলোকে র্যাঙ্কিং বা সার্চ রেজাল্টে এসআরপি তে ভালো করে দেওয়া হয়, ঠিক আছে। এবং গুগল অ্যালগোরিদম আপডেটের মাধ্যমে, যে মাঝে মধ্যে কেন গুগল অ্যালগোরিদম আপডেট করে, সো আমরা সাপোজ আমরা সবাই কি সবার ব্যবসা প্রতিষ্ঠান, সবার আহ, যে মনে করেন যে 2010 সাল যেরকম ছিল আপডেট, এখন 2024 সাল কি একবারে অন্যরকম। আপনার এভরিথিং বাংলাদেশের সব নিয়ম কানুন আইন এবং রাস্তা থেকে শুরু করে সবকিছু কি অনেক আপডেট হয়েছে। সো গুগল অ্যালগোরিদম আপডেট এবং ইউজার, ওরা এটা আপডেট করে কেন? ঠিক আছে, ওদের সার্চ টার্মটা এটা মাঝে মধ্যে ওরা আপডেট করে কেন? এটা আপডেট করার মূল কারণ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং রিলেভেন্ট সার্চ কোয়ারিটা যেন ঠিক মতো পায়। কারণ 2005 সাল বা 2010 সালের সার্চ রেজাল্টের সিস্টেম আর 2024 সালের এসইও পুরো 100% ডিফারেন্ট। 2010 সালের যে রেজাল্টটা ছিল, এখন 2024 সালে কখনো মিলবে না, ঠিক আছে। সো এই জন্য গুগল অ্যালগোরিদম মাঝে মধ্যে আপডেট করা হয়, যেমন বছরে 3বার আপডেট, হচ্ছে মার্চে এবং অগাস্টে এবং নভেম্বরে, এরকম একটা সময় আপডেট করা হয়।
এক সেপ্টেম্বর এরকম, মানে ইয়ারলি 3বার আপডেট করা হয়। সো আমরা বুঝতে পারলাম কি সার্চ ইঞ্জিন কি, এবং এসইও তো বুঝলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং গুগল অ্যালগোরিদম, ঠিক আছে। আর এটা তো ওনাকে তো চিনতে, হ্যাঁ, ওনার হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতা, আর এটা হচ্ছে গুগলের প্রথম অ্যাড সার্ভার বা প্রথম সার্ভার, ঠিক আছে। এবং এটা এটা হচ্ছে কি গুগলের হিস্টোরি, দ্য হিস্টোরি অফ গুগল, ঠিক আছে, যেটা ছাড়া দেখাইছে ওই দিন। So আমি আর এটা বিস্তারিত বলতেছি না, ঠিক আছে। এবং আমরা এখন কি আস্তে আস্তে ডিপে যাবো, জাস্ট আমরা যারা বেসিকটা বুঝেন নাই তাদের জন্য সার্চ ইঞ্জিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা এসইও তে যাব। সবাই অ্যান্সার দেন, বুঝতে পারতেছেন সবাই? মোটামুটি বোঝা যাচ্ছে কথাগুলো? এসইও হচ্ছে অনেক বিশাল একটা, হ্যাঁ, এটা আপনি কাভার করতে পারবেন না। জাস্ট আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে একটু আইডিয়া দিলাম আপনাদেরকে, এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এবং এটা আরো বেটার ভাবে বলা যায়। জাস্ট আমি যতটুকু ফ্রেন্ডলি বলতে পারছি সেভাবে বোঝাচ্ছি আর কি আপনাদেরকে। সে- বোঝা যাচ্ছে, হ্যাঁ? ওকে। তো এখন মূলত আসবো এসইও কি, হ্যাঁ। ওকে। এসইও এর পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং আপনি যখন আপনার ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসার জন্য উপযোগী করে তোলার প্রক্রিয়া হচ্ছে সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। জাস্ট আমরা পরে পরে বোঝাচ্ছি আপনাদের সুবিধার্থে, হ্যাঁ। এই যে আমরা যে সার্চ করলাম, এখানে ধরেন আপনার ক্লিনিং সার্ভিস, যারা সার্ভিস প্রোভাইড করে, এবং দেন আপনি এখানে অনেকগুলো দেখতে পাবেন রেজাল্ট, যে সার্ভিস রিলেটেড আপনার আমরা অনেক সময় কোশ্চেন করি, ঠিক আছে, ক্লিনিং সার্ভিসে কিভাবে করা যায়, বা আমরা ক্লিনিং সার্ভিসে যেগুলো কোশ্চেন থাকে, যেমন হাউ রিলেটেড, হ্যাঁ, দেখাচ্ছি। হাউ টু ডু, যেমন দেখাচ্ছে, এই যে দেখেন, হাউ টু রিকভার জিমেল অ্যাকাউন্ট। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো ব্লগ বা আর্টিকেল আসতেছে, হ্যাঁ? এই যে এই যে এগুলা, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলা, সেটার উপর ভিত্তি করে এই রেজাল্ট গুলো এখানে শো করে। হাউ টু রিকভার জিমেল অ্যাকাউন্ট, যে ব্লগ বা ইয়াটা আর কি, হ্যাঁ, জাস্ট আমরা আবার বোঝাচ্ছি। না, আপনি যখন আপনার ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন প্রথম পেজে নিয়ে আসার উপযোগী করে তোলার প্রক্রিয়া হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে হচ্ছে এসইও। কারণ আপনি একটা ব্লগ সাইট তৈরি করলেন বা একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটা তো প্রথম পেজে আসবে না, সেটাকে অবশ্যই আপনাকে অপটিমাইজ করতে হবে। সো এইখানে আপনার রেজাল্টে যেমন ব্লগ আসবে, যেমন আপনি যদি কোনো পরিষেবা চাচ্ছেন, বা আপনার কোনো সার্ভিস রিলেটেড কাজ চাচ্ছেন, বা আপনার কোনো প্রোডাক্ট চাচ্ছেন, সো ওই রিলেটেড সাইটগুলো কি আপনার এখানে শো করবে। এবং আরো সহজভাবে বলা যায়, আমরা যখন গুগল বা অন্যান্য কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন আমাদের অনেকগুলো ওয়েব পেজ রেজাল্ট দেখায়। So আমরা যখন সার্চ করলাম, এখানে অনেকগুলো ওয়েবসাইট রেজাল্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, হিউজ পরিমাণ, হ্যাঁ, এখানে দেখা যায় নাম্বার থাকে, এখানে জাস্ট এটাতে নাই, মানে মিলিয়ন মিলিয়ন রেজাল্ট আসতেছে, হ্যাঁ। রিলেভেন্ট যে রেজাল্ট গুলো, যেগুলো যে আপনার গুগলে যারা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করছে, বা যারা সবচেয়ে রিলেভেন্ট লেখাগুলো লিখছে, অনলি তাদেরকে কি গুগল র্যাঙ্ক দিচ্ছে। সো সেক্ষেত্রে আমরা র্যাঙ্কিং এর প্রথম সারিতে যে ওয়েবসাইট গুলো আছে, সেগুলোতে ক্লিক করে থাকি। সো আমরা কেন এসইও করব, বা এসইওটা কেন দরকার ক্লায়েন্টের জন্য, বা আমার নিজের জন্য, বা আমরা যারা লেখালেখি করি ব্লগ, সবার উদ্দেশ্য থাকে একটাই, যে প্রথম পেজে নিয়ে আসার জন্য। গুগল প্রথম পেজে নিয়ে আসতে না পারলে আপনার টার্গেটেড অডিয়েন্স পাবেন না, আপনার সেল জেনারেট করতে পারবেন না। এবং যারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, যে সেখানে আপনি ক্লিক না আসলে, আপনার কি ট্রাফিক জেনারেট না না হলে আপনার ইনকাম হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, ব্লগ এবং ওয়েবসাইট, এই সার্ভিস রিলেটেড যে সাইটগুলো আছে, বা যে আদার্স যে সাইটগুলো আছে, so ওইগুলো আমরা এমন ভাবে অপটিমাইজ করে তুলবো, যেগুলোকে গুগল প্রথম পেজে নিয়ে আসা যায়, ঠিক আছে। সো অর্থাৎ এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলো, তথা যেমন গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, তারপরে যে আদার্স যে সার্চ ইঞ্জিন গুলো আছে,
থেকে ব্লগ বা ওয়েবসাইটের জন্য ট্রাফিক ও ভিজিটর নিয়ে আসে, হ্যাঁ। সো এটা হচ্ছে মেন এসইওর কাজ, হ্যাঁ। সো আবার আপনি যখন স্বাভাবিকভাবে কোনো আর্টিকেল লিখবেন বা একটি নতুন ওয়েবসাইট তৈরি করবেন, সেটি গুগল সার্চে সার্চ রেজাল্টের প্রথম পেজে দেখতে পাবেন না। এর উক্ত সাইট থেকে গুগল সাথে কানেক্ট করতে হবে। So আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করলেন, ঠিক আছে, ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন বা একটা ওয়েবসাইট, অপেক্ষা করেন 1 মিনিট। সো এইটা দেখেন একটা ওয়েবসাইট, হ্যাঁ। সো এইটা যখন ওরা তৈরি করছে, তৈরি করার পরে দেখেন, একটা ওয়েবসাইটটা তৈরি করার পরে অবশ্যই গুগলের সাথে কানেক্ট করতে হয়েছে, হ্যাঁ। সো গুগলের সাথে কানেক্ট না করলে কখনই আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হবে না, এবং ইন্ডেক্স না হলে গুগল এসইআরপি তে আসবে না, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কখনোই শো করবে না। সো তার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, প্রথমত আমাদের ওয়েবসাইটটিকে গুগল ইন্ডেক্সের জন্য গুগল সার্চ কনসোল, মানে গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার গুগল আপনার সাইটটিকে ইন্ডেক্স করবে। খেয়াল রাখবেন, গুগল যদি আপনার সাইটটিকে ইন্ডেক্স করে, আপনার অন্যান্য যে সার্চ ইঞ্জিন, যেমন আপনার বিং আছে, ইয়াহু আছে, অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো এটা আপনাকে কাভার করে ফেলবে। কারণ হচ্ছে এই গুগল থার্ড পার্টির একটা অন্য সিস্টেমে ওরা ডাটাগুলা অন্যান্য আপনার সার্চ ইঞ্জিন গুলোকে এটা কাভার করে ফেলে। হ্যাঁ, আজকে চল। সো গুগল যদি আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে ফেলে, তাহলে বুঝতে পারবেন যে যেটা আমাদের মেইন টার্গেট গুগল, গুগল থেকেই আপনার অন্যান্য সাইটগুলো অটোমেটিকলি আপনার ডাটাগুলো কালেক্ট করে ফেলবে। যেমন আপনার ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো আছে, এটাকে কালেক্ট করে ফেলবে। সো প্রথমত আমাদের কাজ থাকবে কি, আমাদের ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করতে হবে। So, এটা একটা বিশাল প্রক্রিয়া। জাস্ট আমরা আপনাদেরকে আজকে বুঝাচ্ছি, জাস্ট একটু বুঝাচ্ছি এসইওটা কি, এবং এটি হচ্ছে এসইওর একটা অংশ, ঠিক আছে। মানে এটা, এই যে কাজটা করব, সেটা হচ্ছে এসইও একটা অংশ, মানে এটা এসইও একটা অংশ। এসইও সাধারণত 3 ধরনের হয়, মানে 3 প্রকার এসইও। এসইও সাধারণত 3 প্রকার, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, এবং আরো কিছু পার্ট আছে। তো সেটা আমরা যাব, জাস্ট আমরা বুঝবো অন পেজ এসইওটা কি, হ্যাঁ। অন পেজ এসইও দেওয়ার জন্য আমরা একটা, এটা সরাসরি দেখাচ্ছি। তো দেখাচ্ছি স্ক্রিন কেয়ার, বিগত দিনে কাজ করছি যে সাইট গুলাতে, ওগুলা গিয়ে আপাতত দেখে আপনাদেরকে একটা টার্গেট দিই, বুঝে, হ্যাঁ। হ্যাঁ, এবার মূল কথা আসি। একটা কোশ্চেন সবাইকে, আমরা যে ওয়েবসাইটটা দেখি, আপনারা কেউ কি তার ব্যাকএন্ড দেখছেন? মানে ব্যাকএন্ড, ব্যাকএন্ড তো বুঝেন, মানে এটা আমরা একটা উপরের পার্ট দেখতেছি, ভিতরে তার একটা পার্ট আছে যেখান থেকে তৈরি করতেছে এবং দেন এখানে আসতেছে। সো আপনাদের সবার কি আইডিয়া আছে যে ব্যাকএন্ড, মানে ব্যাকএন্ড সম্পর্কে? কারো কোনো আইডিয়া আছে? সব তো আমরা যারা দেখি, যেমন facebook.com, ঠিক আছে, এটা একটা ডোমেইন। এখানে যাওয়ার পরে আমরা কি উপরে দেখি যে সবগুলো পোস্ট আসতেছে, এখানে আপনার কি রিলেভেন্ট যে আমরা যে সার্চ করতেছি সেগুলো আসতেছে এবং সবার সাথে কানেক্ট হচ্ছে। কিন্তু ফেসবুক যে কোম্পানি যেটা, সেটা অবশ্যই কি তার পিছনে কাজ করতেছে, এবং পিছনে কাজ করতেছে দেখেই কি আমরা সামনে দেখতে পাচ্ছি, ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছি, মানে ব্যাক এন্ডে কাজ করতেছি। সো আমরা যখন ক্লায়েন্টের কাজ নেই, অবশ্যই আমাদের কি ব্যাক এন্ডের অ্যাক্সেস নিতে হয়, এবং ব্যাকএন্ডের অ্যাক্সেস নেওয়ার পরে আমরা যে কাজটা করি, অন পেজ অপটিমাইজ করি, এবং কিওয়ার্ড গুলোর সাথে, কন্টেন্ট গুলোর সাথে, এবং অ্যাডজাস্ট থেকে শুরু করে অন পেজে যে ইন্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো আমরা ফিল আপ করি, দেন আমরা কি অন পেজ অপটিমাইজ করি। ঠিক আছে, এটা আমি বিগত কয়েকদিন আগে কাজটা করছি, জাস্ট আমি দেখাচ্ছি। যেমন এখানে সার্ভিস রিলেটেড একটা পেজ নেই। আচ্ছা, আমি একটা সাইট দেখাচ্ছি, হ্যাঁ, আর একটা সাইট দেখাচ্ছি যেটাতে অ্যাক্সেস বর্তমানে আছে। এই যে দেখেন, আমরা এই ওয়েবসাইটের দিকে যাচ্ছি। স্লো করতেছে। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে মজার জিনিসগুলো দেখাই। দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মানে
ফেজ মানে ইন্টারফেস, প্রথম যেটা, হ্যাঁ। এখন এটাতে তো আমরা অবশ্যই কাজ করছি, কাজ না করলে কি এগুলো আসছে? এবং সেক্ষেত্রে দেখেন এখানে আমি অনেক কিছু করছি, ওয়েবসাইটের বেশিরভাগই কাজগুলো আমার করা হয়েছে। যেমন এখানে যে ডিজাইন গুলো আছে, এই লেআউট গুলো আমি তৈরি করছি, এবং এই লেআউট গুলো এবং এই কন্টেন্ট গুলো আমি তৈরি করছি, হ্যাঁ। এবং বর্তমানে এটার কাজ চলতেছে। তো দেখেন, হ্যাঁ, আমরা এখন ব্যাক এন্ডে যাব, যে আসলে অন পেজ এসইওটা কি, জাস্ট একটু আইডিয়া দিব। এবং ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিতে হলে অবশ্যই আমাদের কি, ওদের ওয়েবসাইট, তারপরে স্ল্যাশ ওয়ার্ডপ্রেস হাইফেন, তারপরে কি অ্যাডমিন, তারপর দিয়ে আমরা কি ক্লিক করবো, হ্যাঁ। এখন আমরা কি ব্যাক এন্ডে যাব, ব্যাক এন্ডে যাব এবং একটা অন পেজ এসইও জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিব। ওয়েবসাইট এসইও অনেক মজা, এটা করতে পারলে, প্রপার হয়তো বুঝতে পারলে, এটা হচ্ছে প্র্যাকটিস। জাস্ট আমি আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, আমরা লগ ইনে যাচ্ছি। এই যে আমরা এখন ড্যাশবোর্ডে প্রবেশ করতেছি। সো সবগুলো ওয়েবসাইটের একটা সিএমএস সিস্টেম থাকে, সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো আপনি ফেসবুক বলেন, গুগল বলেন, এবং অন্যান্য যত ওয়েবসাইট আছে, দুনিয়াতে যত ওয়েবসাইট তৈরি হয়েছে, সবগুলোরই একটা ব্যাকএন্ড আছে, মানে একটা ড্যাশবোর্ড আছে, একটা সিএমএস সিস্টেম আছে। সিএমএস টার পুনরূপ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমার ক্লায়েন্ট যেটা দিয়ে তৈরি করছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবং আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট কাজ করতে পারবেন, যে কোনো ধরনের সিএমএস নিয়ে কাজ করতে পারবেন, হোক সেটা পিএসপি, হোক সেটা লারাবেল, হোক সেটা উইক্স, স্কোয়ার স্পেস, ম্যাগনেটুম, ওয়ার্ডপ্রেস এন্ড এভরিথিং। যে কোনো ধরনের ওয়েবসাইট হোক আমরা কাজ করতে পারবো, নির্দ্বিধায় কাজ নিতে পারবো। সো দেখেন, আমরা এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের, মানে আমরা ওয়েবসাইটের মেইন পেজ যেটা, এবং এটা হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ভিতরের পার্ট। ভিতরের পার্ট থেকে গিয়েই মূলত আমরা কি কাজগুলো করে থাকি। ঠিক আছে, দেখেন, মূলত আমরা কাজগুলো করে থাকি কি ভিতর থেকে, এবং ভিতর থেকে যেটা করে এবং পাবলিশ করলেই সেটা কি বাইরে দেখা যায়। ঠিক আছে, তো এটা আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে ভিতরের জিনিসগুলো কেমন থাকে। তো এটা দেখানোর জন্য, এটা, হ্যাঁ, এখানে সবগুলো পেইড টুল ইউজ করা হয়েছে, যেহেতু ক্লায়েন্টের অনেক বাজেট বেশি, ক্লায়েন্টের অনেক বড় কোম্পানি। ঠিক আছে, সো দেখেন এখানে পোস্ট আছে, মিডিয়া আছে, এবং আমরা পেজ থেকে এগুলাকে এডিট করে থাকি। এবং অন পেজ মেইন কাজ হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, অন পেজ ওয়েবসাইটের ভিতরে, অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে। এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা অন্যান্য যে কাজগুলো করি, ব্যাকলিং যেটা করি, সেটা হচ্ছে অফ পেজ। হ্যাঁ, এটা অনেকের বুঝতে একটু কঠিন হবে, এসইওটা আসলে একদিনে বোঝা পসিবল না। জাস্ট আমরা ইজিলি একটু আপনাকে টাস্ক দিয়ে যাচ্ছি, হ্যাঁ, জাস্ট একটু বলে যাচ্ছি জিনিসগুলা কি। এটা হচ্ছে যত বেশি গভীরে যাবেন তত বেশি মজা পাবেন। এখন আপনার কাছে ভালো নাও লাগতে পারে। ঠিক আছে, তো দেখেন, এইখান থেকে মূলত আমরা আমাদের একটা ওয়েব, মানে আমাদের যে টার্গেটের যে পেজ, যেমন আমাদের সার্ভিস পেজ, এবং আমাদের যে এখানে যে কন্টাক্ট পেজ, বুক নাও পেজ, মানে আদার্স যে পেজ গুলো আছে, যেমন পৃষ্ঠা যেগুলো আছে, ওই পেজে আমরা যাব এবং অপটিমাইজ করব। এবং এই মেইন টোটালি যে কাজগুলো তার ভিতরে হবে, সবগুলো সম্পূর্ণ কাজ হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। এটা আমরা মনে রাখবো, অন পেজ অপটিমাইজেশন। হ্যাঁ, এখানে আর কাজ দেখানোর কিছু নাই, এখানে অনেক বড়। সো অফ পেজ বুঝলাম, অন পেজ বুঝলাম, আর অফ পেজ হচ্ছে আমরা যেটা লিঙ্ক বিল্ডিং বলি এবং ব্যাক লিঙ্ক বলি। কারণ গুগল একটা ওয়েবসাইটকে কখনো অন করলে যে র্যাঙ্কে নিয়ে আসবে সেটা না, কিছু টার্মস অফ কন্ডিশন আছে। সেক্ষেত্রে কিছু 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 কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমরা কয়েকদিনের জন্য র্যাঙ্ক পাবো, কিন্তু অবশ্যই আমরা মার্কেটে টিকে থাকতে হলে, গুগলে সবসময় অ্যালগোরিদমের সাথে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে অফ পেজ এসইও করে যেতে হবে। এবং টেকনিক্যাল এসইওটা হচ্ছে, এবং টেকনিক্যাল এসইও যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইট বেসিস যে টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে, এবং আমরা যে গুগলের সাথে যে কানেক্ট করি, এই যে প্রক্রিয়াটা, এবং গুগল অ্যানালাইটিক্স, G4a, এবং গুগল অ্যানালাইটিক্স যে বিষয়গুলো আছে, এগুলোর সবগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও। যেমন স্পিড অপটিমাইজেশন, তারপরে আপনার আমরা যে কোর আপডেট না, গুগল সাইট ম্যাপ ক্রিয়েট, রোবট ডট টিএক্সটি ফাইল, আদার্স যে ফাইলগুলো আছে, মানে এভরিথিং যে সবগুলো আছে, টেকনিক্যাল যে কাজগুলো আছে, সেগুলো হচ্ছে এসইও, মানে টেকনিক্যাল এসইও গুলো। এখন এই অন পেজ এসইও তো বিশাল একটা, তারপর অফ পেজে অনেক বিশাল।
এখন আমরা তো বিশাল ভাবে না, জাস্ট আমরা just একটু কিওয়ার্ড নিয়ে একটু যেহেতু ওই একটা ক্লাসে কিওয়ার্ড নিয়ে কথা বলছিলাম, সো আমরা আবার আরেকটু কিওয়ার্ড নিয়ে একটু কথা বলি, দেন কি আপনারা একটু মোটামুটি বুঝতে পারবেন আইডিয়াগুলো। হ্যাঁ, কারণ এটা এসইও একদিনের বিষয় না, মিনিমাম 3 মাস সময় লাগবে আপনাকে। এবং অবশ্যই কথা বলার চেয়ে এটা কাজ বেশি করতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর আর এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো হবে এবং ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো ফেস করবেন, আপনার রেজাল্টটা কি আসতে পারে এন্ড এভরিথিং, এটার জন্য আমরা হেল্প করতে পারবো। বিশেষ করে আমি হেল্প করতে পারবো, কারণ যেহেতু আমি বিগত অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করছি এবং অনেক শত শত কিওয়ার্ড র্যাঙ্ক করাইছি। তো এই বিষয়গুলো যারা প্র্যাকটিস কাজ করে তারাই বুঝতে পারবে, এবং আপনিও 6 মাস কাজ করলে এটা দিয়ে খুব অভ্যস্ত হয়ে যাবেন। এবং কিওয়ার্ডটা কি আমরা একটু মোটামুটি বুঝি। আমরা ইন্টারনেটে কোনো কিছু খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিন তো আমরা চিনতে পারছি, গুগল, ইয়াহু, তারপরে বিং, ইয়ান্ডেক্স, ডাকটাকু যেগুলো আছে, অন্যান্য যে সাইটগুলো আছে। তো এই সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি, যেটা লিখে সার্চ করি, মানে আপনার মনের মতো যা মন চাইছে আমি সার্চ করলেন, এবং সেটি হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, জাস্ট কিওয়ার্ড। মানে আমরা সার্চ ইঞ্জিনে যাব এবং মনের মতো যেটা সার্চ করব, যেটা মন চাইছে সেটা সার্চ করব, এবং সেটা হচ্ছে কিওয়ার্ড। এবং আপনি ধরেন আপনি একটা আইটি সেন্টার খুঁজবেন, তাহলে প্রথমে কি করবেন? আপনি সার্চ ইঞ্জিনে যাবেন এবং গিয়ে লিখবেন কি বেস্ট মোবাইল ফ্রিল্যান্সিং আইটি, বা বেস্ট আপনার ফ্রিল্যান্সিং কোর্স, বা বেস্ট যেটা চান আর কি। হ্যাঁ, এই রিলেটেড সার্চ করবেন, এবং আপনি যে শব্দ সমষ্টি লিখে সার্চ দিলেন এটি একটি কিওয়ার্ড। ঠিক আছে, খেয়াল রাখবেন আপনি যেটা নিয়ে সার্চ করবেন, কিওয়ার্ড নিয়ে সার্চ করলেন বা এসইও লিখে সার্চ করলেন, এটা একটা কিওয়ার্ড। এবং ছোট ছোট কিওয়ার্ড আছে, বড় কিওয়ার্ড আছে, যেমন শর্ট টেল কিওয়ার্ড আছে, লং টেল কিওয়ার্ড আছে, এন্ড এভরিথিং অনেক আছে। জাস্ট আমরা আপাতত একটু বোঝানোর ট্রাই করতেছি। তো যারা ধৈর্য সহকারে দেখবেন কাজে আসবে। আপনি যে শব্দ সমষ্টি লিখে চার্জ দিলেন এটি একটি কিওয়ার্ড, এবং এটি যেমন একটি মাত্র শব্দ হতে পারে, আবার একাধিক শব্দ সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য হতে পারে। ঠিক আছে, মনে করেন আপনি এসইও লিখে সার্চ করলেন, বা বেস্ট মোবাইল লিখে সার্চ করলেন, বা বেস্ট মোবাইল ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলেন, পাশাপাশি বেস্ট মোবাইল ফ্রিল্যান্সিং আইটি এটাও লিখে সার্চ করলেন, বা আইটি বসুন্ধরা লিখে সার্চ করলেন, বিডি লিখে সার্চ করলেন, চিটাগাং লিখে সার্চ করলেন। সো এভরিথিং কি, যেই কোনো আইটি, বা এখানে অনেকগুলো সমষ্টি হতে পারে। জাস্ট আপনার ছোট বড় আপনার ইন্টেন্ট অনুযায়ী, আপনার উদ্দেশ্য অনুযায়ী। ঠিক আছে, সো কিওয়ার্ড কয়েক প্রকার রয়েছে। যেমন এসইও এর কাজ করতে হলে এই সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ আপনি যদি কিওয়ার্ড সম্পর্কে না জানেন বা কিওয়ার্ড সম্পর্কে যদি না বুঝতে পারেন, তাহলে আপনি কখনোই আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবেন না। ঠিক আছে, কারণ ক্লায়েন্ট চাইবে আপনি ওনার এটাতে প্রপার এসইও করে দেন, এবং ওনাকে গুগল ফার্স্ট পেজে নিয়ে আসবেন। উনি হয়তো আপনাকে 6 মাস সময় দিবে, 3 মাস সময় দিবে, বা 1 বছর সময় দিবে। সো আমরা ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী, ওয়েবসাইটের ভ্যালু অনুযায়ী, ওয়েবসাইটের বয়স অনুযায়ী, এবং ওর বিজনেস অনুযায়ী, এবং ইন্টারন্যাশনাল ভাবে, লোকালি ভাবে, সেটা বুঝে ওনার সাথে কন্ট্যাক্ট করব। যেমন লোকাল এসিও হলে আমরা 3 থেকে 6 মাসের ভিতরে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। আর এসইওর কাজ সারাদিন করতে হয় না। আপনি যদি প্রপার ওয়েতে কাজ করেন, 3 থেকে 6 ঘন্টা কাজ করলে মোটামুটি এসইওর অনেকাংশ কাজগুলো করা যায়। এবং প্রতিদিন এক একটা ওয়েবসাইটের আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিলে হয়। বা আপনি 10 দিন কাজ করলেন, পুরো 20 দিন আপনাকে বসে থাকলেও কোনো সমস্যা নেই। Just শুধু মেনটেন করবেন এবং বিষয়গুলো আপনি অ্যানালাইসিস করবেন। আর এসইওর মেইন বিষয়গুলো হচ্ছে আপনি উপলব্ধি করার বিষয়, এবং আপনি অ্যানালাইসিস করতে হবে, যত বেশি অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করবেন এবং এটা শিট আকার করবেন। গুগল শিট নেবেন, গুগল শিট নিয়ে সবগুলো শিট আকারে পোর্টফোলিও আকারে তৈরি করবেন। যত বেশি অ্যানালাইসিস করতে পারবেন, তত কি নলেজ গ্যাদার হবে, এবং কি আপনি এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তো এসইও কাজ করতে হলে অবশ্যই আপনাকে যদি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, এবং কিওয়ার্ডটা বুঝতে হবে, এবং কোন কোন কিওয়ার্ড আমরা ফোকাস করবো এগুলো নিয়ে বুঝতে হবে। যেমন কিওয়ার্ডের ভিতরে কিছু রেশিও আছে, কেজিআর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এবং কেডি। মেইন বিষয় হচ্ছে কেডি এবং সার্চ ভলিউম। যেমন কেডিটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনার আপনি যদি ইচ্ছে করলেও, এই যে হাউ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট অর জিমেল, এটা ইচ্ছে করলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, যত ভালো করে কন্টেন্ট দেন না কেন আপনি এখানে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, এটার জন্য অবশ্যই আপনাকে ডিপলি চিন্তা করতে হবে, কারণ এটা সার্চ ভলিউম অনেক। আমরা এখানে গেলে বুঝতে পারবো। সিস্টেমিক ডোমেইন হচ্ছে, এটা সার্চ ভলিউম বাংলাদেশ থেকে 1000। এটা আমাদের দেখাচ্ছে কিভাবে, এক্সটেনশনের মাধ্যমে। যাদের ল্যাপটপ আছে সেটা আমরা পরবর্তীতে ইনস্টল করে দিব।
এবং কিভাবে করতে হয় এটা বিস্তারিত আলোচনা করবো। জাস্ট আমরা আপাতত বোঝার ট্রাই করি। দি এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম ফর বাংলাদেশ, শুধু বাংলাদেশের সার্চ ভলিউম 1,000 মিনিমাম। এটা অ্যাকচুয়াল ডাটা না, অ্যাকচুয়াল ডাটা আমরা গুগল থেকে বা অন্যান্য ভাবে নিতে পারবো। তো আমরা একটা আইডিয়া করতেছি, এটার সার্চ ভলিউম হচ্ছে ধরেন 1,000, এবং এটার এটা কস্ট পার ক্লিক মানে সিপিসি তে অ্যাড রান করে এই কিওয়ার্ডটা নিয়ে। সো এটার ডিমান্ড অনেক বেশি। সো এই কিওয়ার্ড নিয়ে ইচ্ছা করলে আপনি কি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ। সো র্যাঙ্কে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের কিছু টেকনিক অবলম্বন করব, এবং কিছু ওয়ে আছে, এবং আমরা কিছু আনকমন কিওয়ার্ড সিলেক্ট করবো, যেমন কেডির উপরে, কিওয়ার্ড ডিফিকাল্টির উপরে, বা কিওয়ার্ড ভলিউমের উপরে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। সো এটা পরে। এবং কিওয়ার্ডের প্রকারভেদ স্থান, কাল ও সময় ভেদে কিওয়ার্ডের অনেকগুলো প্রকার রয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিং সেক্টরে সাধারণত 9 ধরনের কিওয়ার্ড দেখতে পাই। ঠিক আছে, 9 ধরনের। যেমন শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এবং শর্ট টেল ফ্রেশ কিওয়ার্ড। জাস্ট আপনি আপাতত বুঝেন এতটুকুই। এখানে শর্ট টেল কিওয়ার্ড বোঝাতে গেলে আপনার একদিন লেগে যাবে, হ্যাঁ। এবং শর্ট টেল কিওয়ার্ডকে আমরা কিভাবে টার্গেট করবো, এবং লং টেল কিওয়ার্ডকে আমরা কিভাবে টার্গেট করবো, এটা আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব। সো এইগুলো ডিটেলস জাস্ট আজকে তো বলা পসিবল না, জাস্ট আমরা আপাতত করে বলে যাচ্ছি, হ্যাঁ। আপনারা বোঝার ট্রাই করেন, এবং যারা পরবর্তী আমাদের কোর্সে এনরোল করবেন তারা A to Z 3 মাস পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনাকে পিছন ফিরে তাকাইতে হবে না। কারণ আমি এখানে দেখাই দিব কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করবেন। মানে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট নেবেন, যেমন ফেসবুক অ্যাডস থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনার ইউটিউব সার্চ থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবেন, গুগল জিএমপি অ্যাকাউন্ট থেকে, গুগল সার্চ থেকে আমরা কিভাবে নিব, গুগল অ্যাডসেন্স থেকে, গুগল যে অ্যাড দিচ্ছে সেখান থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবো, এবং কিভাবে ফেসবুক থেকে নিব, কিভাবে ইনস্টাগ্রাম থেকে নিব, কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো। ডিটেলস আমাদের কোর্সে একটা মডিউল দেওয়া আছে, আপনি এখানে দেখলে বুঝতে পারবেন। জাস্ট আমি একটু দেখাচ্ছি। এই যে ফেসবুক সার্চ থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট নিব, এবং ক্লায়েন্ট এটা কি জন্য, হ্যাঁ, যেমন ইনস্টাগ্রাম অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এবং ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে আমরা কি এটা কিভাবে আপনি ক্লায়েন্ট গুলোকে নিয়ে আসবেন, কিভাবে কমিউনিকেশন করবেন, এবং কি 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 টেকনিক আপনি অ্যাপ্লাই করবেন, কি কি টেমপ্লেট ইউজ করবেন, ঠিক আছে, কোন কোন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। এখানে টোটালি আমাদের কোর্সে শুধু এমন না যে এসইও শিখাবো, পাশাপাশি আপনি যেন 15 দিন 1 মাস পরে যেন একজন এসইও ফাইটার হিসেবে কাজ নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এবং আমি আমি আপনাদেরকে দিয়ে দিব যে কোন কোন নিশ নিয়ে কাজ করবেন, আপনি কি কি লোকাল নিশ নিয়ে কাজ করবেন, কি কি ইন্টারন্যাশনাল নিশ নিয়ে কাজ করবেন। আপনি চাইলে তো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না। সো আপনি যেন কি হয়রানি না হন, আপনি যেন এসইও তে টিকে থাকতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে নিশ গুলা সিলেক্ট করে দিব। এবং সেক্ষেত্রে কি আপনি ভালো ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন, এবং ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন বিল্ড আপ করবেন, এভরিথিং এগুলো নিয়ে কথা হবে। সেখানে দেখেন আমরা এখানে রেস্টুরেন্ট, ক্যাফে, এবং এখানে ভিতরে ছোট ছোট কিওয়ার্ড গুলো আমরা কিভাবে ইউজ করবো, এবং কিভাবে সিটি নেম ইউজ করব, এভরিথিং, হ্যাঁ। এখানে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে সাকসেস হতে পারবো অনলি সেগুলোই আপনাদেরকে দিয়ে কাজ করানো যাবে। কারণ আমরা ইন্টারন্যাশনাল বা যেগুলো হাই ভলিউম সার্চ কিওয়ার্ড সেগুলো নিয়ে কাজ করব না। প্রথম দিকে আমাদের 6 থেকে 1 বছর আমাদের টার্গেট থাকবে কি আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করব, এবং কেডি কম মানে কিওয়ার্ড ডিফিকাল্টি যে কম, ওই রিলেটেড বা ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব মূলত। ঠিক আছে, এবং এখানে দেখেন আরো কিছু কিওয়ার্ড আছে। লং টেল, এভারগ্রিন কিওয়ার্ডস, প্রোডাক্ট ডিপেন্ডিং কিওয়ার্ড, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন কিওয়ার্ড গুলো ইউজ করব, এবং কাস্টমার ডিপেন্ডিং কিওয়ার্ড মানে কাস্টমারের ক্ষেত্রে আমরা কোন কোন কিওয়ার্ড গুলো ইউজ করবো, যেমন কোনো সার্ভিস বা ওই রিলেটেড সাইট গুলোতে। জিও টার্গেটিং মানে আপনার কোনো লোকাল এরিয়া, যেমন আপনার আপনার মিরপুরে একটা সাইট র্যাঙ্ক করাতে চাচ্ছেন, সো এই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করবো এটা নিয়ে। সো এটা এলএসআই কিওয়ার্ড কি, এটা খুব হিস্টোরি বেশি, এবং ইন্টেন্ট টার্গেটিং কিওয়ার্ড মানে আপনার উদ্দেশ্য অনুযায়ী ব্লগ বা অন্যান্য সাইট গুলাতে কিভাবে আপনি ইন্টেন্ট উদ্দেশ্য করে এ করবেন, হ্যাঁ। এবং পাশাপাশি সেরা কিওয়ার্ড রিসার্চ না, এগুলো পরে যারা ভিডিও দেখে এটা নিতে পারবে না, এটা সবচেয়ে বেশি পপুলার। এবং গুগল এক্সটেনশন, এটা আবার হোয়াট ইজ মাই এসইআরপি, এটা দেওয়া দরকার নাই। এসরেফে যাবেন, কিওয়ার্ড এক্সপ্লোরার আছে, ওটা ইউজ করতে পারেন। এবং এসইএমডাশ খুবই জনপ্রিয়, এটা তো দেখানো সম্ভব হচ্ছে না আজকে আর। তারপরে এসইএমডাশ থেকে বার করতে পারবেন, এবং উবার সার্ভিস থেকে বার করতে পারবেন, এগুলো ফ্রি। মানে আপনি 10টা কিওয়ার্ডের বের করতে পারবেন। এবং কিওয়ার্ড টুলস.io, এবং কিওয়ার্ডস এভরিওয়্যার, যেটা আমরা এক্সটেনশন হিসেবে ব্যবহার করি, এবং গুগল সার্চ কনসোল থেকে কিভাবে বের করা যায়, এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, জাস্ট অন পেজ ভার্সেস অফ পেজ একটু দেখাই। অনেক বড়, জাস্ট কোর্স মডিউলটা একটু সংক্ষেপে এখানে দেওয়া আছে।
এটা আপনার 500-600 উপরে আছে আমাদের এখানে এই যে HTTPS, দেখেন এখানে যে আমরা এসইওটা কেন করবো, ইনহ্যান্সিং অনলাইন ভিজিবিলিটি, অনলাইন দৃশ্যমান ইয়ে করার জন্য। পাশাপাশি এভরিথিং সব কিছু এখানে। আজকে আরেকটা ভিডিও যেটা আপনারা ফেসবুক গ্রুপে দেখছেন, সেটা বুঝতে পারছেন যে এসইও শিখে আপনি কতভাবে আয় করতে পারবেন, কতভাবে আয় করতে পারবেন। যেমন রিমোটলি জব করতে পারবেন। এবং গুগল অ্যাডসেন্স, যারা লেখালেখি ভালো করেন তারা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কি এটা গুগল অ্যাডসেন্স এর এসইও শিখে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ওয়েবসাইট তৈরি করবেন, ডোমেন হোস্টিং কিনবেন, এবং আপনি যদি লেখালেখি পারদর্শী থাকেন, সেজন্য আপনি কি ভালো, আপনি কন্টেন্ট বা ভালো নিশ রিলেটেড ওয়েবসাইট বা মাইক্রো নিশ নিয়ে এখন কাজ চলতেছে ভালো, ওইটা ভালো এখন প্রফিট নিয়ে আসা যায়, ওগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং মার্কেট প্লেস নিয়ে কাজ করতে পারবেন, লোকাল মার্কেট নিয়ে কাজ করতে পারবেন। তো আজকে যারা ওই ভিডিওটা দেখেননি, আশা করি ভিডিওটা দেখবেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যেখানে ডিটেলস অনেক কিছু বোঝানো হয়েছে, হ্যাঁ? এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা আমাদের এসইও পোর্টফোলিও গুলো শেয়ার করবো, এবং ওইখান থেকে ক্লায়েন্ট আপনাকে অটোমেটিক আপনাকে রিপ্লাই দিবে। ক্লায়েন্ট আপনাকে অটো রিপ্লাই দিবে এবং ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এসইও দরকার। ঠিক আছে, কারণ আমার আজকেও একটা এরকম ক্লায়েন্ট আমার এখানে আসছে, তো আমি আজকে দেখাতে পারলাম না। এবং মার্কেট প্লেসের বাইরে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন আউট অফ মার্কেট প্লেস, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস থেকে কিভাবে ক্লায়েন্ট দিবেন, এখানে খুব হিডেন ট্রিক্স আছে, যেটা অ্যাপ্লাই করলে আপনি 10 দিন ট্রাই করলে 2 বছরের কাজ পেয়ে যাবেন। এমন কিছু মেথড আছে, কারণ আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলো থাকে অনেক বড়, অনেক দীর্ঘস্থায়ী, হ্যাঁ, লং টার্ম থাকে। আর যেগুলো মার্কেট প্লেস, এগুলো শর্ট টার্ম। মনে করেন আপনাকে আসবে, আপনার কন্টেন্ট বা একটা ইন্টেন্ট দিয়ে দিবে, এতটুক এতটুক নিয়ে কাজ করবেন, শেষ। ঠিক আছে, এটা প্রজেক্ট দিয়ে দিবে, শেষ। আর খেয়াল রাখবেন, এসইও হচ্ছে মান্থলি প্রজেক্ট। এখানে $10, $20, $100 নিয়ে কোনো কাজ হয় না। মান্থলি মিনিমাম বাজেট 180, 200, 250। সো ইন্ডাস্ট্রি ভেদে আমরা ডিমান্ড করব। যেমন ছোটখাটো যেমন দোকান আছে, সেলুন আছে, সেক্ষেত্রে আমরা ছোট বাজেট করব। স্কিন স্কিন কেয়ার আছে, সেক্ষেত্রে আমরা ছোট বাজেট করব। ক্যাফে, রেস্টুরেন্ট, এবং হিউজ পরিমাণ কি নিশ আছে আমাদের। সো এই নিশ অনুযায়ী আমরা এগুলোকে এগুলোকে আমরা কি বাজেট করবো এবং কিভাবে বাজেট গুলো করতে হবে। সো এগুলো আমরা নেক্সট যারা থাকবেন ইনশাল্লাহ তারা দেখতে পারবেন এখানে প্রচুর একটা ডিমান্ডেবল অ্যাসেট চাহিদা আছে। সো আই হোপ সবাই বুঝতে পারছেন। এবং বলেন এখন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, ইমন ভাই, কিছু কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। যাদের যাদের সাপোর্ট মানে কোনো প্রশ্ন থাকবে তারা একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন। আমরা বেশি কোশ্চেন নেবো না, 5 জনের কোশ্চেন নেবো দেখি। হ্যাঁ, আচ্ছা, একজন চলে। হ্যান্ড রাইজ করেছেন, আব্দুল্লাহ, কোড নম্বর CP42249, আনমিউট করেন। পারমিশন দেওয়া হয়েছে, একটু কষ্ট করে আনমিউট করেন।